প্রিয় দর্শক, এই মুহূর্তের সবথেকে বড় খবর, যে সকল তৃণমূল নেতাদের শওকত মোল্লার পিছনে দেখা যেত সেই সকল নেতারা আজ আইএসএফে যোগদান করলেন এবং প্রাণগঞ্জ অঞ্চলে একাধিক তৃণমূল মেম্বার আইএসএফে এসে প্রধান গঠন করলেন এবং আব্বাস সিদ্দিকী এবং নওশাদ সিদ্দিকী দলের নাম লিখিয়ে শপথ গ্রহণ করলেন আইএসএফ এর ছায়াতলে কাজ করবে বলে। আরো কি বলছেন তারা, আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে দেখুন বিস্তারিত খবরে। আইএসএফ দলে যোগ দিতে ইচ্ছুক। আমরাও জনসেবার স্বার্থে ওনাদেরকে এই দলে নিয়েছি। আইএসএফ যেভাবে বলবে সেভাবেই কাজ করবো, যেভাবে আমাদের নেতৃত্ব দেবে সবাই মিলেমিশে আমরা সেভাবেই কাজ করবো। বলবেন, দীর্ঘদিন ধরে আপনাকে দেখা যেত সোশ্যাল মিডিয়াতে শওকত মোল্লার হাত ধরে রাজনীতি করতে বা শওকত মোল্লার পাশে বক্তব্য দিতে। আজকে হঠাৎ করে আইএসএফের ছায়াতলে এবং পঞ্চায়েতে আইএসএফের যারা নেতৃত্ব আছে তাদের সঙ্গে মিটিংয়ে বৈঠকে কী বার্তা? দেখুন, আমরা সমস্ত মেম্বার প্রাণগঞ্জের, আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের যিনি পৃষ্ঠপোষক এবং চেয়ারম্যান, আমরা আব্বাস সিদ্দিকী সাহেব এবং নওশাদ সিদ্দিকী সাহেবদের কাছে আবেদন করেছিলাম জনস্বার্থে কাজ করবার জন্যে। এবং আমাদের এলাকার এই অঞ্চলের নেতৃত্ব ইয়াসিন সাহেব এবং আমাদের কুতুব সাহেব, এনাদের সহযোগিতায় আমরা আজকের প্রাণগঞ্জ গ্রাম পঞ্চায়েতের এই বোর্ড সম্পূর্ণভাবে আইএসএফের নেতৃত্বে এবং তাদের নির্দেশনায় আগামী দিনে মানুষের কাজ করার জন্য কাজ করবে, এই শপথ আমরা এখান থেকে নিয়েছি। এবং আগামী দিনে মানুষের জন্য কাজ করতে হবে, কোনো অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না। আপনি কি নিঃস্বার্থে এসেছেন না কোনো চাপ দেওয়া হয়েছে আইএসএফের? না, আমাকে কোনো চাপ দেওয়া হয়নি, আমি নিজের ইচ্ছাতেই এসেছি। কোন পঞ্চায়েত? প্রাণগঞ্জ গ্রাম পঞ্চায়েত। আপনি কি বলবেন, আপনার আজ প্রধান হলেন এবং নতুন বোর্ড হয়েছে, যেভাবে আইএসএফ যেভাবে বলবে সেভাবেই কাজ করবো, যেভাবে আমাদের নেতৃত্ব দেবে সবাই মিলেমিশে আমরা সেভাবেই কাজ করবো। এখানে একাধিক আইএসএফের নেতৃত্বদেরকে দেখলাম, তারা কি কোনো চাপ দিয়েছে আপনার উপরে? না 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 না, কোনো রকমের কোনো চাপ ঠাপ দেয়নি, কিছু না, ওরা ভালোই করছে, ভালো ব্যবহার করছে। হ্যাঁ, নিঃস্বার্থে আমরা ঠিকই আছি। আপনি কোন দায়িত্বে আছেন? প্রধান? প্রধান কোন অঞ্চলের? প্রাণগঞ্জ অঞ্চলে। দাদা কি বলবেন, টিএমসির পঞ্চায়েত মেম্বারদেরকে নিয়ে দীর্ঘক্ষণ বৈঠক পঞ্চায়েতের ভিতরে, কি আলাপ আলোচনা হলো বা কিসের জন্য? দেখেন, দীর্ঘদিন ধরে এই ভাঙড়ে এই পার্টি আসার আগে, আইএসএফ পার্টি আসার আগে এখানে কিছু দুষ্কৃতী, কিছু ধান্দাবাজ, কিছু লিডার ছিল টিএমসির, কিছু লিডার ছিল, তারা এই সমস্ত মেম্বারদের দিয়ে অনেক রকম দুর্নীতি, তসরুপ, মানুষের ওপরে অনেক রকম ভেবে হেনস্থা এনাদের দিয়ে করিয়েছে। এনারা শুধু ছিল কাজে ক্ষেত্রে, সামনে ছিল কাজ করতো দাদারা, এনাদের দিয়ে করাতো, তারা যেটা বলতো এনারা করতো, এনাদের দাবি বক্তব্য। এবং এনারা ওই দলে, এনারা লিখিত দিয়েছেন যে ওই দলে থেকে তৃণমূল পার্টি করে আমরা যত সম্মান পাইনি, আমরা জনসেবার স্বার্থে আইএসএফ দলে যোগ দিতে ইচ্ছুক। আমরাও জনসেবার স্বার্থে ওনাদেরকে এই দলে নিয়েছি। লিখিতভাবে ওনারা যেমন আমাদের আইএসএফের ছায়াতলে এসেছে, আমরাও সেইভাবে জনসেবার স্বার্থে ওনাদেরকে এই দলে নেওয়া হয়েছে। তাদের কাছে আশা করব যে আগামী দিন আমাদের বুথের নেতৃত্বদের কথা মেনে, নেতাদের কথা মেনে আগামী দিন তাদের পরামর্শ অনুযায়ী এনারা কাজ করবেন।